আর বন্ধুরা, পাল বিলে রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করছি বন্ধুরা খুবই ভালো আছো। আজকে একটা আমি নতুন রেসিপি আপনাদের দেখাবো এই মাছগুলো দিয়ে। এই রুই মাছটা দেখেছেন? আমার বাপের বাড়ি থেকে আজকে এই মাছগুলো পাঠিয়েছে। দেখুন রুই মাছটা, দেখুন কি সুন্দর গোল সাইজটা, দেখেছেন? এই দেখুন কত বড় সাইজের, প্রায় 1 কেজি হয়ে যায়। আর এই যে একটা মাছ দেখুন, নদীর মাছ। এটাকে নদীর মাছ আমরা বলি কোড়িয়া মাছ, কিন্তু আপনারা কি নামে চেনেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন এই মাছগুলো দেখুন, খেতে খুবই দুর্দান্ত লাগে। এই মাছের ভাজাটা এত সুন্দর লাগে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে, সে কি বলবো, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই বন্ধুরা আমি এবার মাছটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই বড় মাছ কাটার জন্য পনিরটা খুব ভালো ধারের দরকার। আমার বাপের বাড়ি পুকুরে খুব বড় বড় সাইজে মাছ হয়, তার জন্য আমার বাড়িতে পাঠালো একটা আজকে। আপনারা এই রুই মাছের যে কোনো রেসিপি রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই এত বড় রুই মাছটা আমি মুড়াটাকে মাছটার কি রক্ত হয়ে দিই। খুব সুন্দর রক্ত। গো মাছটা রক্ত দেখছো? হ্যাঁ, এই মাছের কি খাবে? কে ফোন করছে? ফোন করছে। দেখুন বন্ধুরা, মাছটার কত সুন্দর রক্ত দেখুন। দেখুন বন্ধুরা, মাছ কাটুন মাংস কাটুন, এইটাকে প্রথমে বাদ দিয়ে দিবেন। দেখেছেন এই যে পিতিটা, এটা কেটে গেলে মাছটাই তিতা লাগবে। মুড়ো তো খেতেই পারবেন না, তিতা লাগবে, মাছও তিতা লাগবে। তাই এটাকে আমি ফেলে দিচ্ছি। তেলটা একধারে থাকুক। মোটাটা দেখেছেন কত বড়? তো মাছটা তেলাক্ত, হাতে স্লিপ করছে। হাত দাওনি বাবা? হ্যাঁ বন্ধুরা, দেখছো? এবার পেটিটাকে কেটে দিচ্ছি। দিদি ঠিক আছে নাকি গো? আমি হাতটা কেটে নেব ছোটটা। দেখুন ঠিক আছে। আরও একটা ছোট রুই মাছ দিয়েছে, এটাকেও আমি কেটে নেব। এটা বড় মাছের অনেক পিস হয়েছে আজকে। মুড়াটাকে আমি ছাদা বাড়া করে চিড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে কাটা। আমি এবার ধুতে চলে যাবো। এই বাবা, মাছই হয়ে যাচ্ছে। দেখুন কতগুলো পিস হয়েছে, দেখেছেন রুই মাছটায়? এটা ছোট রুই মাছটা করেছি 6 পিস করেছি, আর বাকি বড় রুই মাছটা এগুলো এতগুলো পিস হয়েছে। মাছটা বড় সাইজের আছে না, তার জন্য। মাছের রক্ত দেখেছেন? মাছগুলো রক্ত দেখুন। আর মাছটা পুরো নিটো, পিসগুলো দেখেছেন? পুরো সে ভেটকি মাছের পিসের মতো, পুরো মাছটা নিটো মাছ একবারে। দেখতে কত সুন্দর দেখুন। এগুলো ভাজা খেতে দুর্দান্ত লাগবে। তাই আমি এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, আবার দেখা হবে রান্নাঘরে। এখন বন্ধুরা, আমি ঘাটেতে চলে এসেছি মাছ ধোয়ার জন্য। করে আমি মাছগুলোকে ধুয়ে নেব। মাছ যদি না ভালো ধোয়া হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য মাছের আঁশগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হয়, ধুয়ে পরিষ্কার করে। এইভাবে আমি এক এক করে সব মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সানি, আজকে মাছের কি খাবি রে? মাছের ঝোল খাবো। ঝোল খাবে?
জ্যান্ত মাছ তো যাই রাঁধবে না খেতে খুব ভালো লাগবে যেটা রাঁধবে। দেখুন বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। রেসিপিটা রান্না করব বলে ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। 9 পিস মাছ নিয়েছি আর বাদ বাকি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। ফুলকপি কেটে নিয়েছি, আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি মাছে হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছের মধ্যে লবণটা আধ ঘন্টা হলো মাখিয়ে রেখেছিলাম, এবার আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। শীতে তো রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব আজকে আমি, ভালো লাগবে। তাই এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল মাছটা কষার জন্য। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কষিয়ে নেবো এক এক করে। মাছের পিসগুলো দেখেছেন বন্ধুরা, এক এক করে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি মাছটাকে উল্টে নিচ্ছি একটু দেখি। দেখুন আমার মাছটা কষা হয়ে গেছে, আমি এক করে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলোকে সুন্দর করে লাল করে আমি কষে নিয়েছি। এই দেখুন, এর থেকে বেশি যদি আপনারা কষে নেন মাছগুলো চেবা লাগবে, টেস্ট থাকবে। তাই এই মিডিয়ামভাবে আপনারা মাছগুলোকে কষে রান্না করে খাবেন, দেখবেন সেই রান্নাটার টেস্টও ভালো লাগবে এবং মাছটাও খেতে ভালো লাগবে। তাই আমি মাছগুলোকে এইভাবে মিডিয়ামভাবে কষে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি কষে নিয়েছি মিডিয়ামভাবে। দেখুন কালারটা কি সুন্দর লাগছে মাছে, দেখেছেন? এবার আমি ওই তেলেতে আলু আর ফুলকপিটাকে কষে নেব। আলুর মধ্যে আমি লবণ হলুদ কোনো কিছু দিচ্ছি না, এমনিতে কষে নিচ্ছি। প্রথমে আলুগুলো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার লাল হয়ে কষা হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা, কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কষে নেব ফুলকপিটা আলুটাকে। দেখুন বন্ধুরা, ওইদিকে আলু ফুলকপিটা কষা হতে হতে আমি এদিকে যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর আদা বাটা নিয়েছি, আর একটা গরম মশলার প্যাকেট নিয়েছি, পরিমাণ মতো দেব, আর হলুদ লবণ তো আছেই। দেখুন বন্ধুরা, আলু আর আমার ফুলকপিটা কষা হয়ে গেছে, আমি কড়াই থেকে এবার ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ঝোলটা রান্নার জন্য। তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। কালারটাও এসছে। এবার আমি শাহি জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখেছেন এই জিরাটা, দেখুন খুবই সেন্ট, ফোড়ন দিলে খুব সুন্দর ফুটে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। তার উপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। বেটে রাখা রসুনটা। তারপরে আমি
দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। শীতেতে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল খেতে দুর্দান্ত লাগে। বেটে রাখা আমি আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষে নেব। এবার দেখুন আমি একটা নতুন জিনিস দিচ্ছি, এই যে কাস্তুরি মেথি বলে যেটা, আপনারা চেনেন না কি জানি না, এটা দিলেও তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। হাতে করে আমি ডলে দিয়ে দিচ্ছি। ছাই জিরা আর কাস্তুরি মেথি দিয়ে আপনারা তরকারিগুলো রান্না করবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে। পরিমাণ মতো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সানি, আজকে এই বড় মাছ দিয়ে ফুলকপির ঝোলটা তুমি খাবে তো? হ্যাঁ। এখন ঠান্ডায় ফুলকপির ঝোলটা ভালো লাগে খেতে। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, তাই পাশ দিয়ে দেখুন তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কষে রাখা আলুটা, আমি দিয়ে দিচ্ছি। এখন থেকে ফুলকপিটা দিলে ফুলকপি আর অন্ত খুঁজে পাবো না, তাই আমি আলুটা দিচ্ছি। এখন ফুলকপিটা এক ফুট বাকি থাকবে, আমি ফুলকপিটা দেবো। দেখুন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে জল, মশলার জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেই রকমভাবে জুস মানে খাবেন সেইভাবেই করবেন। জল দিয়ে দিলাম, এবার ফুটিয়ে নেব। দেখুন এবার আমি ঝোলের মধ্যে, ঝোলটা ফুটছে, ঝোলের মধ্যে এক করে মাছ দিয়ে দিচ্ছি। একটু মাছটা আগে থেকে দিচ্ছি, না হলে টেস্টটা বেরোবে কোথা থেকে, ঝোলে তো টেস্ট লাগবে না, তার জন্য মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন পিসগুলো দেখুন, ঝোলের কালার হয়েছে দেখেছেন, খুবই সুন্দর। এবার যেহেতু মাছটা দিয়ে দিয়েছি, আমি এবার দিয়ে দিচ্ছি কপিগুলোকেও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। কপিগুলোকে আগে থেকে আমি দেইনি, কারণ দিলে কপি আর পাওয়া যাবে না, ঘেটে যাবে। এখন তো প্রচুর কপির দাম, এইটুকুনি কপি 50 টাকা দাম। তার উপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, হালকা করে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেছেন, কালারও যেমনই হয়েছে, দেখতেও। মাছগুলো দেখেছেন কত সুন্দর পিস পিস হয়েছে, ভাঙেনি কিছু না। ফুলকপিগুলো গোটা গোটা করে রেখেছি আমি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। এবং বন্ধুরা দেখুন, এই যে ঝোলটা বানাবেন পুকুরের দেশি মাছ, রুই মাছ দিয়ে বানাবেন, খেতে খুবই সুন্দর লাগবে বাজারের থেকে। দেখুন বন্ধুরা, আমি এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি টেস্ট করে নেব। আজকে দেখুন বড় বাটিতে করে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, বড় মাছ তো তাই।
একটু ফুলকপি টেস্ট করি প্রথমে কেমন হয়েছে। মাছটার টেস্ট বেরোচ্ছে তো, ঝোলটা খুব টেস্টে হয়েছে। মাঝে পিস দেখেছেন, এক পিস নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।